অরিন্দম আচার্য রয়েছেন, ফাল্গুনী পাত্র রয়েছেন, দুজনের কাছে আসবো এক এক করে। কোথায় সমস্যা মনে হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় একদম ক্লিন চিট দিচ্ছেন, কেউ কেউ বলছেন স্বাধীনতা সংগ্রামী সৈনিক, আবার মায়েরা মেয়েরা অভিযোগ জানাচ্ছেন যদি সবটাই মিথ্যে হবে, যদি সবটাই বানানো সাজানো স্ক্রিপ্টেড হবে, তাহলে কিসের ভিত্তিতে শাহজাহান অ্যারেস্ট হলো? কি বলবেন অরিন্দম দা? ফাল্গুনী দিয়ে এক এক করে আসছি। প্রথমেই বলি যে সন্দেশখালীতে যে ঘটনাটা হয়েছে, এই যে আমি চোখের সামনে দেখেছি যাদের চিনি, অনেক ভালো ভালো ছেলে, অনেক ভালো ভালো ছেলে, স্কুল কলেজের ছেলে একটা স্বপ্ন নিয়ে তৃণমূল কংগ্রেসটা করতো। আমি এখন আপনারা আদারওয়াইজ দেবেন না, যেমন সৌরভপ্রিয়কে আমি অনেক আগে থেকে চিনি। এই সমস্ত ছেলে আগামী দিনে পার্টিটা করবে তো, যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে সত্য জিনিসের জন্য লড়াই করে। এবার আমি আপনাকে বলছি, সন্দেশখালীতেও অরিন্দম দা, সেখানেও যারা তৃণমূল কংগ্রেস করে তারাও একই বক্তব্য। তারা বলে কি তৃণমূল কংগ্রেস করেও আমাকে বিশ্বাস করেন, আমাকে ভোট দিতে দেয় না। সমস্ত অনেস্ট ছেলে আছে। এবার আমি বলি, একটা হাইকোর্টের চিফ জাস্টিস তিনি বলছেন যে শেখ শাহজাহানের বেলের ব্যাপারে আমাদের কোনো সহানুভূতি নেই। আপনারা আজকে তখন থেকে বলছেন 161 স্বীকার করেছে। ম্যাডাম আপনাকে বলি, 161 স্টেটমেন্টে কোনো ভ্যালু নেই, পুলিশের সামনে বক্তব্যের কোনো ভ্যালু নেই। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 25, 26, 27টা দেখে নিন, ওটা লিডিং টু রিকভারি। হ্যাঁ, ক্রেডিট আছে, 10 দিন পিসি নিয়েছে, সাধারণ মানুষ খুব খুশি হবে যে কি রিকভারি করলো, আর্মসগুলো কোথায়, অস্ত্রগুলো কোথায়, এটা যদি রিকভারি করতে পারে এক। আর 2 নম্বর হচ্ছে গিয়ে 5 তারিখের পর থেকে গত 27 তারিখ পর্যন্ত যেখানে ছিল ইন্টারনেটের মাধ্যমে, সে কোথায় কোথায় ছিল, এবং হারবারিং অফেন্ডার মানে এই সমস্ত ক্রিমিনালকে যারা শেল্টার দিয়েছিল, যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ শেল্টার দিয়েছিল, তাদেরকে পর্যন্ত আজকে আনতে হবে এই কেসে। এবং আপনারা তখন থেকে বলছেন যে না, যে বলছে না যে সিবিআইকে দিয়ে আজকে চক্রান্ত করছে, হয় না ম্যাডাম। আপনাকে বলে দিই, সিবিআই হয় না এভাবে, হয় স্টেট গভর্নমেন্ট নেবে, আর তা না তো হাইকোর্ট যদি আজকে নোটিস না করে তাহলে সিবিআই তদন্ত হয় না। আপনাকে আজকে একটা আমি বলে দিয়ে যাচ্ছি, এই শাহজাহান শেখ যে সমস্ত তথ্য আজকে পাওয়া যাচ্ছে, আগামী দিনে যা পাবে আপনি লিখে দিন, আমি আপনাকে বলে দিচ্ছি তাকে নিঃস্ব করে দেবে কে? সিবিআই, ইডি এবং পিএমএলএ অ্যাক্ট, এনআইএ সব ঢুকে ওকে নিঃস্ব করে দেবে। না না না, কিন্তু এখন তো আপাতত পুলিশের হাতে রয়েছে। আর পুলিশ তাহলে এখন কি করবে? যে পুলিশ এভাবে এসকর্ট করে নিয়ে আসে শেখ শাহজাহানকে, শেখ শাহজাহান দেখুন আগে আগে আসছে বীর দর্পে, সেই পুলিশের উপর কি ভরসা রয়েছে যে এতদিন পর্যন্ত সমস্ত তথ্য প্রমাণ তার দায়িত্ব নিয়ে লোপাট করে দেয়নি? যে ভয়টা পাচ্ছেন সন্দেশখালী মা বোনেরা, আমি বাকিদের কাছে আসবো। প্রিভিয়াস এসটিপোতে আপনারা জানেন এভাবে হবে না। 10 দিন যখন পিসি নিয়েছে, আফটার পিসি পিরিয়ড কি হবে অবশ্যই আপনি জেনে নিন। ইডি নেবে, সিবিআই নেবে, আপনি জেনে নিন, এটা বলে দিচ্ছি আপনাকে। আমি আসবো ফাল্গুনী দি। দেখুন, আমি প্রথমেই বলতে চাই যে আজকে যার উপর মহিলারা এত আরোপ লাগাচ্ছিল, সেই 354 কেন লাগায়নি, কি কি ধারা লাগিয়েছে তার উপরে শেখ শাহজাহানকে যে অ্যারেস্ট করেছে, এটা জানতে চাই। 354 কি লেগেছে? আমার উপর যদি 354 লাগে, তাহলে শেখ শাহজাহানের উপর 354 নেই কেন? প্রথম প্রশ্ন। ওখানে মহিলারা বারবার করে বলেছে তার নেতৃত্বে প্রত্যেক দিন মেয়েরা রেপ্ট হয়েছে, তাদের আবরুকে বেআবরু করা হয়েছে। দ্বিতীয়ত, পুলিশ হেফাজতে শাহজাহান মিশন চলবে এখন, সেই জন্য ওখানকার সাধারণ মানুষ ভয় পাচ্ছে, কারণ পুলিশে থাকা মানে এই শেখ শাহজাহান সেফটি থাকবে, যাতে ইডি বা সিবিআই ধরতে না পারে। পুলিশ জানতো কোথায় আছে শেখ শাহজাহান, তাদের আন্ডারে, তাদের মানে কি বলবো, তাদের আশীর্বাদেই তিনি লুকিয়েছিলেন। তো তাকে এখন মনে হয়েছে ধরেছে, কারণ যে পরিস্থিতি ওখানে সাধারণ মানুষ, মহিলারা যেভাবে তারা আন্দোলন তুলেছে, যেভাবে তাদের ভয়েস এসছে, এবং যেভাবে মিডিয়ারা তাদেরকে সবার আগে ধন্যবাদ জানাই, মেরুদণ্ড সোজা করে তারা যেভাবে খবরটা প্রকাশ্যে এনেছে, তার জন্য বাধ্য হয়েছে। বিজেপি বারবার করে সেখানে গেছে এই অন্যায়ের প্রতিবাদ করতে, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। 144 ধারা দিয়ে ওই মহিলাদের, ওই মায়েদের মুখ বন্ধ করা হয়েছে। আমরা যাতে ওখানে পৌঁছাতে না পারি তার জন্য আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আজকে আমাদের ডক্টর সুকান্ত মজুমদার, আমাদের রাজ্য সভাপতির বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে মেরে ফেলার, শুভেন্দু অধিকারী এবং অন্যান্য যারা গেছে, কাউকে ঢুকতে দেওয়া হয়নি। কেন? ওখানে কোন গোপন তথ্য লুকিয়ে আছে, ওখানে কোন প্রাণভোমরা লুকিয়ে রয়েছে? ওখানে খুব অবলীলায় চলে যাচ্ছে আজকে শাসক দলের নেতারা, তার বেলায় কিছু হচ্ছে না। ওখানে শেখ শাহজাহানকে শুধু অবলীলায় যাচ্ছে নয় ফাল্গুনী দি, আমরা সবাই দেখেছি, শুধুমাত্র অবলীলায় যাওয়া নয়, ওখানে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছেন
সেখানে কীর্তন নাচ করছেন। তবে আজকে অবশ্য নাচ ওই মহিলাকে যিনি এই নেতাদেরকে শাড়ি আর ওই শাখা উপহার দিয়েছিলেন যে আপনারা এটা পরে বসে থাকুন, এবং সেই পুলিশকে এই সাধারণ গ্রামের মহিলারা যারা বলেছিলেন এতদিন আপনারা খুঁজে পাননি, তাহলে তো আমাদের পালিয়ে বেড়াতে হতো না মাঠে ঘাটে, আপনারা কোথায় ছিলেন? হারিকেন নিয়ে খুঁজছেন সেই ক্লিপিং বাংলার মানুষ কেন সারা ভারতবর্ষের মানুষ দেখেছে পশ্চিমবঙ্গে কিরম ভাবে সন্দেশখালী। আমি আসবো, আমি সৌরভপ্রিয়র কাছে এই জায়গা থেকে আসবো। তবে আসার আগে কেন এই শেখ শাহজাহানের অ্যারেস্ট নিয়ে বারবার সেখানকার স্থানীয় মহিলারা পর্যন্ত প্রশ্ন তুলছেন, যেটা আমি ছবিটা দেখালাম, এই ছবি দেখে যে কারোর মনে প্রশ্ন উঠবে তাদের বক্তব্য আমি একবার শুনিয়ে নিই। আজকে আমি নিজে উইটনেস, কারণ কেন নিজে গিয়েছি, কারণ বারবার প্রশ্ন ওঠে। আপনারাও শুনেছেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মিডিয়া নাকি অপপ্রচার করছে, মিথ্যে খবর দেখাচ্ছে। আমি আজকে নিজে গিয়েছি, নিজে গিয়ে সমস্ত বক্তব্য শুনে টেস্টিমোনিয়ালগুলো নিয়ে এসেছি, এবং তারা বলছেন তারা আর মুখ ঢাকবেন না কাপড় দিয়ে, আর তাদের কোনো ভয় নেই, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, আর তারা মুখ ঢাকবেন না, তারা তাদের নাম ঠিকানা পরিচয় নিয়ে তারা বসে রয়েছেন। কি কি অপবাদ দেওয়া যাবে, সমস্ত অপবাদ নেওয়ার জন্য তারা তৈরি, কিন্তু তাদের একটাই দাবি সামনে এসে দেখে যান যে তারা বহিরাগত না তারা এখানকার। আজ তারা কি বলছেন শেখ শাহজাহানের অ্যারেস্ট নিয়ে, কোথায় কনফিউশন দেখুন। আজকে আর ঘুমটার দরকার আছে, আর মুখ ঢাকার দরকার আছে, কাপড় দিয়ে আজকে আর মুখ ঢাকার দরকার আছে। বেরিয়ে দিদিকে এটাই আমরা বার্তা দিতে চাই যে দিদি আমরা স্থানীয়, আমরা গ্রামবাসী, আমরা আমাদের ভয়েতে এতদিন মুখ ঢাকা দিয়ে রেখেছিলাম, আমরা বহিরাগত নই, আমরা নায়িকা নই, এটাই দিদিকে জানাতে চাই। অসাধারণ, আমরা নায়িকা নই। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছেন কিনা, সন্দেশখালীর মায়েরা বোনেরা বলছেন তারা কোনো অ্যাক্টিং করেনি, তারা কোনো সিরিয়াল অ্যাক্টিং করেনি, কোনো স্ক্রিপ্ট অ্যাক্টিং করেনি, স্ক্রিপ্ট নিয়ে এরা কেউ নায়িকা নয়। বহিরাগত সবকিছু যখন আমাদের কালিমার যখন আমাদের গায়ে নেমেছে বা লেপেছে, যতক্ষণ এটা শেষ হচ্ছে ততক্ষণ আমরা মারা যারা আছি, মেয়েরা যারা আছি, আমরা লড়বই। মুখ্যমন্ত্রী এতদিন বলেছেন যে খেলা হবে, খেলা চলছে, এবার আমরা বলবো যে উনি খেলা দেখবেন যে সন্দেশখালীর মায়েরা কি খেলাটা খেলতে পারে, সেটা ওনাকে দেখাবো এবারে। রং ছাড়াই আমরা সাধারণ মানুষ, আমাদের সম্মানের লড়াই রাস্তায় নেমেছিলাম, সেই সম্মান যতক্ষণ আমরা ফিরে পাচ্ছি ততক্ষণ আমরা লড়াইটা চালিয়ে যাব একসাথে। মমতা দিকে বলেছিলাম আমাদের সন্দেশখালীতে আসতে, উনি আসার সময় পাননি, উনি দিদি নাম্বার 1-এর মঞ্চতে যাচ্ছে, বাঁকুড়াতে গিয়ে মেয়েদের সাথে নাচ করছে, তাহলে এইগুলো আনন্দ করার সময় পাচ্ছে, ফুর্তি করার সময় পাচ্ছে। সন্দেশখালীর বুকে পা দিতে কি দিদির ভয় পাচ্ছে? উনি মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী। দিনের পর দিন অপবাদ, দিনের পর দিন অপবাদ। কেউ বলছেন নায়িকা, কেউ বলছেন স্ক্রিপ্টেড, কেউ বলছেন বহিরাগত, কেউ বলছেন সাজানো, আবার কেউ যে দলটার সমর্থন এখন বলবেন সৌরভপ্রিয়, সেই দল থেকেই কেউ বলছেন কোনো ভিডিও ফুটেজ আছে, ধর্ষণ হয়েছে, শ্লীলতাহানি হয়েছে, কোনো ভিডিও ফুটেজ রয়েছে, ফুটেজ ছাড়া কেন এরকম অভিযোগ আসছে? আজ সত্যি তারা আবেগ, কান্না, জয়, উচ্ছ্বাস সবের মধ্যে ভেসে গিয়েছেন। আমি ছুটে গিয়েছিলাম তাই। সৌরভ, কেন বারবার এই প্রশ্নগুলো উঠে এসছে? এনারা তো একজনে কেউ জায়গা ছাড়েননি। আজ বিগত টানা আমরা প্রায় 1 মাস ধরে কভার করছি, 1 মাস ধরে একই জায়গায় একই মহিলাকে দেখতে পেয়েছি। একজন পাড়ার মহিলাও তিনি পাড়া ছেড়ে যাননি, শুধুমাত্র সূর্যাস্ত হলে তারা পাড়া ছেড়ে চলে যান আত্মসম্মানের জন্য, পরিবারের সুরক্ষার জন্য, স্বামীর জন্য, ছেলের জন্য, সবাই পাড়া ছেড়ে পালান, কারণ সেই অভিযোগও তারা করেছেন রাত্রিবেলা কি হয়। তো তাদের কিভাবে ক্রমাগত আক্রমণ করার, এত প্রান্তিক মানুষ, নিম্নবিত্ত দরিদ্র মানুষ, এদেরকে এইভাবে দিনের পর দিন অ্যাটাক করা হলো, এত অপবাদ বদনাম দেওয়া হলো, এদেরকে নাকি শেখানো হচ্ছে এরা নাকি নায়িকা। আজকে এরা মুখের কাপড় সরিয়ে বলছেন যে আমরাই। এবার বলুন শেখ শাহজাহানের শাস্তি হবে, কি বলবেন সৌরভ? দেখো, দীর্ঘদিন রাজনীতি করেছি, লড়াই করেছি সিপিএমের বিরুদ্ধে, ছাত্র অবস্থা থেকে যুবক, এখন বয়স হয়েছে অনেকটা, তবু লড়াইয়ের ময়দানে আছি। আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উদাহরণ রেখেছে, সারা ভারতবর্ষে এরকম উদাহরণ নেই। এবার তুমি জিজ্ঞেস করবে কেন? আমি বলবো যে যখন সারদা সুদীপ্ত সেন যখন কাশ্মীরে পালিয়ে যাচ্ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অ্যারেস্ট করিয়ে ঢুকিয়েছে, কিন্তু সঞ্চিতার মালিককে সিপিএমের সময় তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল, কোনো প্রমাণ লোপাট হয়ে গেছিল, তার সঞ্চয়িতার টাকা কেউ পায়নি।
আজকে যে শেখ শাহজাহান এতদিন আপনি সিপিএম এর সঙ্গে লড়াই করেছেন তো? একদম আপনি লড়াই করি, বলবেন। রাস্তাঘাটে, না, আপনি কি মনে করেন যে সিপিএম যা যা করেছে সেগুলোকে আপনি সমর্থন না, করেন? একদম সমর্থন করি, তোমার করেন না না, তো? একদম তাহলে করি না। সিপিএম এবং এর যেগুলো শেখ শাহজাহানের যে খারাপ, কর্মকাণ্ড, শুনুন না, সিপিএম এর যেগুলো সেটা খারাপ, সমর্থন করি। শুনুন না, আমি সবার কথা বলছি, সিপিএম এর যা খারাপ, বিজেপির যা খারাপ, সেই খারাপগুলো নিয়ে না, কেন না, সারাক্ষণ না, আপনারা এবার কম্পেয়ার করেন? বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভালোবেসে নিয়ে এসেছে, আমি বলি, আপনারা 10টা খারাপের সঙ্গে কেন কম্পেয়ার করেন? সব সময় কম্পেয়ার করেন, না, না, এতগুলো বছর আমি হয়ে গেছে, compare করছি না। 11 থেকে সিপিএম ক্ষমতায় নেই দাদা। কম্পেয়ার করছি না, আমি তোমাকে বলছি বলুন। যে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে পালাতে সাহায্য করে না। এবার তুমি বলবে কেন এতদিন 56 দিন পর কেন মানে অ্যারেস্ট হলো, কেন আগে অ্যারেস্ট হয়নি? এই কথা আজকে সুপ্রতিম সরকার পরিষ্কার বলেছে, এবং এটা খুব পরিষ্কার জিনিস যে মোদিবাবু সভা করতে আসছেন, ইডি সিবিআইয়ের কাছে নির্দেশ যে যেভাবে হোক রাজ্য পুলিশকে আটকাও, কারণ শেখ দেখুন, শাহজাহান ধরা সুপ্রতিম পড়লে সরকারকে বিশ্বাস নরেন্দ্র মোদি করবেন? হাতে না, 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 অস্ত্র পায়। সুপ্রতিম সরকারকে বিশ্বাস আমি তো করবো বলিনি। নাকি আগের দিন বিচারপতিকে না, না, বিশ্বাস ঠিক আছে, করবো? না, বিচারপতিকে উনি বিশ্বাস তো করুন। স্ট্রেট বলেছেন খুব ভালো যে কথা। কোথাও কোনো বাধা ছিল না, না। উনি বলছে আমি এবার পুলিশ কেন কাজ করেনি? আমাকে উনি বল- পুলিশকে জিজ্ঞাসা ভালো কথা, করেছিলেন। না, আর দ্বিতীয়ত ED আপনি দেখতে পাচ্ছেন ভিজুয়ালটা একবার দেখুন না। সোনালি, একটু প্লিজ বলতে দাও। আপনি খুব সেন্সিবল ED একজন কিন্তু- পলিটিশিয়ান ED বলে আমি মনে কিন্তু করি। আবার এটা হাইকোর্টে আমার বলেছিল। ব্যক্তিগত বিশ্বাস, সৌরভপ্রিয়। সরকার বলতে দাও। আপনি ভিজুয়ালটা দেখুন না। শেখ শাহজাহান এটা অ্যারেস্ট করা আসামি, বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখুন না। জানি না, কার কি আপনার body নিজের language? চোখে জট লাগছে না যেভাবে কোনো এভাবে কোনো আসামি বিয়ের দর্পে বেরিয়ে দেখুন সোনালি, মনে হচ্ছে তুমি মিটিং করে তুমি বলে, বেরোচ্ছে। আমাকে একটু বলতে দাও। মনে হচ্ছে মিটিং করে বেরোচ্ছে কোনো না নেতা। বলতে গেলে খুব মুশকিল, তাহলে সবাই ভালো নি প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। বলুন, 10 এবার ব্যাপারটা হচ্ছে যে ইডি কায়দা করে ছেড়ে রেখেছিল নরেন্দ্র মোদীকে একটা টিআরপি দেওয়ার জন্য, কিন্তু বেচারা মোদী এটা বুঝতে পারেনি বা বিজেপি বুঝতে পারেনি যে বাংলা থেকে সন্দেশের বাক্স খালি হাতেই ফিরবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পারে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই পারে আমাদের দলের আরাবুলকে অ্যারেস্ট করতে, মমতা বন্দ্যোপাধ্যায় পারে শেখ শাহজাহানকে দল থেকে বাদ দিতে। বলবেন বিকাশ দা, এই ব্রিজভূষণকে অ্যারেস্ট হয় না। ব্রিজভূষণ যে শ্লীলতাহানি করেছিল মহিলা অ্যাথলেটিকদের, তাকে বাড়ির মধ্যে তাকে গুছিয়ে রেখে দিয়েছে, তাকে সন্দেশখালীতে আপনি ধন্যবাদ দিচ্ছেন, শুনুন, ধন্যবাদ দিচ্ছেন না, না, এই বডি ল্যাঙ্গুয়েজটা বললেন না। সন্দেশখালী সমস্ত মানুষ এক এক করে। না, না, ধন্যবাদ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, ধন্যবাদ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। অথচ ধূপগুড়িও ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অ্যারেস্টও ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কে কোর্ট থেকে যখন ডোজ দেওয়া হয়েছে তখন ব্রাত্য বসু তখন বলে দিয়েছেন 7 দিনের মধ্যে অ্যারেস্ট হবে। শুনুন, ব্রাত্য বসু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কি লাইভ লোকেশন ছিল? ব্রাত্য বসুর কাছে কি লাইভ লোকেশন ছিল? আজকে হেমন্ত বিশ্ব শর্মাকে অ্যারেস্ট করেনি, কোনদিন দেখবো শেখ শাহজাহানকে বিজেপি কোলে তুলে নিয়ে তার স্টেজে বসিয়ে বলছে ওকে ওয়াশিং মেশিনে ধুয়ে নিলাম। এর নাম বিজেপি। বিজেপি কোন শেখ শাহজাহানের ঠাঁই হবে না বিজেপিতে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি উত্তম সর্দার, শিবরাজরা উত্তম সর্দারদের মধ্যে হবে না। এটা আপনাদের মন গড়া কথা। আপনাদের মতন মানুষগুলো গুরুত্ব শুনুন, দেয় না। আপনারা জানেন না আপনারা যে গ্রেপ্তারিটা নিয়ে কলার তুলছেন। এক সেকেন্ড আমি আসবো দীপাঞ্জন চক্রবর্তীর কাছে আসবো। তবে তার আগে একটা বক্তব্য শোনাবো, সুকান্ত মজুমদারের একটা বক্তব্য। আরে মশাই, এক মিনিট মমতা বন্দ্যোপাধ্যায়, দাঁড়ান তো, মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শাহজাহান নির্দোষ, শাহজাহানকে ফাঁসানো হয়েছে। কাকে বিশ্বাস করবো? মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন, না, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক না, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক না, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে 7 দিন শাহজাহানিন, ব্রাত্য বসু বললেন 7 দিন শাহজাহানিন, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন শাহজাহান নির্দোষ। আরে ভাই, কাকে বিশ্বাস করবো? কাকে বিশ্বাস করবে মানুষ? আপনি দলের থেকে বলতে হয় তাই বলছেন, দলের পক্ষ থেকে বলতে হয় বলছেন। এক সেকেন্ড, সুকান্ত মজুমদারের বক্তব্য একবার শোনাবো টিম। এক সেকেন্ড, সুকান্ত মজুমদার কি বলছেন একবার শোনাবো। 1 মিনিট প্লিজ। অ্যারেস্ট হোক বা সাসপেন্ড হোক, যাই হচ্ছে, এটা হচ্ছে ফেস সেভিং অ্যাক্টিভিটি, মুখ বাঁচানোর জন্য। এখন প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করছে কেন? গতকাল অবধি তো তারা বলেছিল না এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, কোনো রেপ হয়নি, কিছু হয়নি। শাহজাহান তো একদম নবাব ওখানকার, স্বাধীনতা সংগ্রামী। আজকে তো আমরা দেখলাম হাঁটা চলা, বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো মনে হচ্ছে শেখ শাহজাহানকে কেউ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে না, পুলিশগুলোকে বুঝি শেখ শাহজাহান গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে বা ধরে বেঁধে নিয়ে যাচ্ছে। চেহারা দেখে তো তাই মনে হচ্ছিল, বডি ল্যাঙ্গুয়েজ দেখে।